হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন আমি বাবানের ভাত ঠান্ডা করতে বসেছি। বাবানের হচ্ছে সমস্ত কিছু রেডি। ওই যে দেখো পিছনে এখনও ব্রাশ করছে। আজকে দেরি করে উঠেছো, আজকে মার খাবে আমার কাছে। যা 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 ওদিকে চলে যা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে তো আমাদের নিরামিষ। আর এখন হচ্ছে বাবানের হচ্ছে আমি আজকে বাবানকে খিচুড়ি বানিয়ে দিয়েছি স্কুলে। খিচুড়ি আর বাবান হচ্ছে কি দিয়ে খিচুড়ি খাবে, বাড়িতে পাঁপড় টাপড় নেই আর এখনও দোকান খোলেনি, ওই জন্য ডিমের পোচ দিয়ে দিয়েছে। আনছি ওই দিয়েই খেয়ে নে আজকে। কি আর হবে, তুই খা, বাচ্চা মানুষ খেলে কিছু হবে না। তো এই জন্য ওকে হচ্ছে পোচ টোচ বানিয়ে দিলাম, বুঝলে। চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা সারাদিন আবার দেখতে থাকো। কালকের ভিডিওটা ছোট হয়ে গেছে, আজকের ভিডিওটা আশা করি আর ছোটো করবো না। এখনও অবধি তো আমার শরীর ঠিকঠাকই আছে, এনার্জিও ঠিকঠাক আছে। দেখা যাক এখন সারাদিনের ব্যাপার কি হয়। জলটা খা। কোথায় রেখেছে আমার এখনো কি বলে, সকালে মর্নিং ড্রিঙ্কস বিশাল গরম, ঠান্ডাই হয়নি। এই দেখো বাবানের আজকে খিচুড়ি, এই যে ডিমের পোচ। এবার পাচ্ছে না, যেতে হবে না। চলো বাবানকে হচ্ছে ভাতটা খাইয়ে নিই, তারপর পরে আসবো। চলো আজকে মঙ্গলবারের কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। চলো, এখানে হচ্ছে ঝিঙে আলু আর বড়ি দিয়ে পোস্ত, এখানে হচ্ছে মোচার তরকারি হবে, এই যে আমড়া পোস্ত। এই হচ্ছে আজকে রান্না। বলো না আজকেও আমার দেরি হয়ে গেছে না, ওদের সাথে বসে গল্প করেছি, গল্প করে বাড়ি আসলাম 8:50। এবারে এসে তারপরে মোচা ছাড়িয়ে তারপরে রান্না বসিয়েছি। এই করতে গিয়ে আমার সব লেট হয়ে গেছে আজকে। এই যে দেখো, এটা হচ্ছে আমড়া পোস্ত বলে এটাকে। হ্যালো সবাইকে, চলো অনেকক্ষণ পরই ক্যামেরা অন করলাম আবার। তার কারণ আমি কি করছি দেখাই। এই যে বুঝতে পারছো আমি কি করছি। এখন আমি করছি হচ্ছে কি বলে, রুটি বেলছি। কারণ রুটিটা করে রেখে দিই, কালকে এই রুটি খাবো করবো করে কালকে রুটি করাই হয়নি আর খাওয়াও হয়নি। আমার রুটি করাও হয়নি আর খাওয়াও হয়নি। কালকে রাত্রে ভাত খেয়েছি জানো, বলো না। আজকে আমার বান্ধবী দেখে আমাকে বলছে কি, মা তুই তো আবার মোটা হয়ে যাচ্ছিস। আমি সর্বনাশ করেছে দিয়ে। এই আজকে আবার হচ্ছে, আজকে দেখো আমি সকালে আজকে ব্রেকফাস্ট করিনি। কি খেয়েছি শুনবে? সেই মিষ্টি যে পাউরুটিগুলো হয়, ওই পাউরুটিগুলো খেয়েছি। তাহলে ওটাতে কি খেয়ে আমার ওয়েট বাড়লো না বলো? আজকে এত দেরি হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট কখন বানাবো? ওই গল্প করতে করতে আমার লেট হয়ে গেল। কাল থেকে আর গল্প করবো না, একদম গল্প করবো না। না করে থাকতেও পারি না, কারণ ওটা তো হচ্ছে অক্সিজেন না, তাই না করে কেমন করে থাকবো বলো? গল্প না করে কি থাকা যায় বলো? কি করে থাকবো গল্প? এখন আমার কালকের ব্লগটা এডিট করা হয়নি। কখন আমি এডিট করব, কখন যে পোস্ট করব আমি নিজেও জানি না, কখন কি করব। আপাতত তখন রুটিটা আজকে কি হবে বলে দিই। আজকে রাত্রের মেনু হচ্ছে কি বলে, রুটি আর হচ্ছে ছোলার ডাল। এই হচ্ছে আজকে রাত্রের মেনু। আমি না এইভাবেই রুটি বেলি জানো তো, আমি পারি না ভালো করে বেলতে, ওই জন্যই আমার গোল হয় না। এইটা করলে যাচ্ছে কেমন। ভালো করে বেলতেই পারি না, শিখতে হবে। বেশি শিখেও বা কি হবে, বেশি শিখলেই করতে হবে ভালো করে, দরকার নেই এরকম করেই খেয়ে নি। খাচ্ছি যখন এরকম করে, আর দরকার কি আছে অত করার? এভাবেই হয়ে যাবে। যত বেশি কাজ করবে তত বেশি খাটতে হবে, আর যত কম জানবে বলবে আমি জানি না করতে পারি না, তত হচ্ছে কম কাজ করতে হবে, বুঝলে? এটা হচ্ছে পলিসি। এই জন্য আমি শিখতেও চাইছি না, করতেও চাইছি না। যেমন হবে তেমন করে নেই, ব্যাস। চলো তাহলে
পুরিটা বেলি, তোমাদের সাথে তাহলে আবার পরে দেখা করি নাকি? দীপাদি আসুক। দীপাদি এখন ওই বাড়িতে কথা হলো, তখন দীপাদির সাথে গল্প করলাম। তারপরে গল্প করার জন্য ফোন করেছিলাম, শুধু গল্প করার জন্য ফোন করেছি বললে ভুল। দীপাদিকে একটা জিনিস আনতে বলে, সেটা টক দই। অনেকদিন খাওয়া হচ্ছে না আমার টক দই, ওই টক দই আনতে বললাম। টক দই আনবে আর গল্প করলাম একটুখানি। ওই কালকে ব্যাগ কিনে এনেছি দীপাদি মেয়ের, কিন্তু আমি দীপাদিকে বলেছি কি আমি ব্যাগই কিনে আনি। চলো, যত আটা আছে এই একটার মধ্যে এবার দিয়ে দিয়ে ব্যাগ তাহলে বেশ সেখানেই পরে আসবো আবার। টাটা। দেখো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আজ অনেকগুলো অ্যালমন্ডা ফুটেছিল, 3টে রেখে দিয়েছি কালকে দেবো বলে। এই যে বজরংবলী, আজকে মঙ্গলবার, জবা ফুল দেওয়া হয়েছে। চলো এখন একটু রেস্ট করি, তারপরে একবারে ভাত খাবো। এখন বাজছে কটা জানো? 1:20 মতো মনে হয়। হ্যাঁ বাজছে এখন 1:20। ওদিকে দীপাদি এসেছে। দীপাদি এখন জামা কাপড় কাচ্ছে, আর আমি এখন টিভিটা একটু চালাই, দেখি আজকে কি সিরিজ আছে দেখার মতো। চলো আমি এখন এটা লাগাই, তারপর আবার পরে দেখা করছি। বাবান ওর ফ্যান চার্জে দিয়েছিল, দিয়ে এটাকে খুলেছিল। চলো এটাকে লাগাই। ওদিকে টিভিতে আমি চালিয়েছি অচিন্ত আইস 2, আর এখন আমি বাবানের ড্রেসের পকেট থেকে এই পার্কটা পেলাম। কোনো ফ্রেন্ড হয়তো দিয়েছিল, এই পার্কটা দিয়েছে, আর দিয়েছে চকলেটটা। কোথায় গেল? এই যে এটা কি চকলেট, পার্লের একটা কি যেন চকলেট, যাই হোক পার্লেজির একটা কিছু চকলেট। তো এই চকলেটটা খাবো, আর এই যে সিনেমা দেখবো। সরি সিনেমা ভুল বললাম, সিরিজ দেখবো। চলো দীপাদি তাই বলছে। আমি তাহলে এবার কি করে রোগা হবো দীপাদি বলো? এই পার্ক আমি এত ভালোবাসি, আমার ডেয়ারি মিল্ক একদম ভালো লাগে না, কিন্তু পার্ক আমার ফেভারিট। আমার ভাতের কোয়ান্টিটিটা দেখো, কতটা ভাত নিয়েছি। হ্যাঁ সেটাই, যার যেটা মনে করো খাওয়ার ইয়ে, কতটা কোয়ান্টিটি ভাত। পোস্ত অল্প একটুখানি, মোচা দেখো আমি কতটা নিয়েছি, তার সাথে এই যে আমার ফেভারিট আমরা পোস্ত। আর কি লাগে, পুরো জিভ দিয়ে জল বেরোচ্ছে আমার। আজকে খাইনি, হ্যাঁ কাল থেকে ডায়েট করবো। বেশ বলো নাকি ঝাল? উড়ি বাপরে ঝাল। ও 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এত ঝাল কি বলবো, প্রচন্ড ঝাল। দেখছি দেখে চলো পরে আসবো। টাটা। চলো যাচ্ছি এখন বাবানকে আনতে। সিরিজটা যে দেখলাম, মানে দারুণ সিরিজটা, দারুণ। অ্যাডভোকেট অচিন্ত আইস 2, 1টা তো দেখেছিলাম, 2টা দেখলাম, দারুণ। সেদিনকে পুরোটা দেখা হয়নি, 2টো এপিসোড দেখেছিলাম, বাকি মানে 7 নম্বর অবধি এপিসোড আছে। তো 5টা এপিসোড এখন দেখলাম, মানে জাস্ট দুর্ধর্ষ, দারুণ লাগলো, দারুণ। তোমরা দেখো, অবশ্যই দেখো। দেখো বাবান কি দিয়ে ভাত খাচ্ছে, বাবানের ফেভারিট হয়ে গেছে এখন। বাবান তোমার ফেভারিট কি? আর আজকে বাবান আর একটা জিনিস খাচ্ছে, এই দেখো টক দই, যেটা আমরা প্রায়ই খেয়ে থাকি। বল বাবান, বাবানও খুব খেতে ভালোবাসে টক দই। আর এই এখন যে মোচা ওর কি প্রিয় হয়েছে কি বলবো, কত এই দেখো প্রায় এতটা মোচা নিয়েছিল, এতটা। বল বাটি আমার প্রায় শেষের দিকে। আবার রাতে খাবি নাকি? আর নেই তো রাতের জন্য শেষ? বল আছে, কে নাও। চলো টক দই নাও, একটুখানি মুখে টক দই নাও, দেখো ভালো লাগবে। চলো এখন বাবান আজকে ঘুমাবি? ও বাবান আজকে ঘুমাবে, কারণ বাবানের সন্ধ্যা থেকে আজকে প্রচুর চাপ। বাবানের ইয়ে দিয়ে দিয়েছে, কি বলে, হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস দিয়ে। কবে থেকে পরীক্ষা হবে কিছু বলেছে? বলেছে কিছু? বলেনি? ও পরীক্ষা কবে বলেনি, কিন্তু সিলেবাস সব দিয়ে দিয়েছে। আজকে সেগুলো বসে বসে লেখার দায়িত্ব আমার, ওগুলো সব লিখবো গা। চলো তাহলে পরে দেখা করি আবার, বাবান খেয়ে নি। দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আজকে ওই ধূপটা জ্বালিয়েছি, বেশ ভালো। বেশ ভালো ধূপটা। এখানে একটা, এই যে এখানে একটা জ্বালিয়েছি, আর এই যে এখানে একটা জ্বালিয়েছি, দেখো বেশ ভালো। কিন্তু এখন যেটা কথা সেটা হচ্ছে, আমি এখন ফ্যান চালিয়েছি, এবার দেখো আমার প্রদীপ হচ্ছে নিভে যাবে। চলো বাবান ওয়াশরুমে গেছে, আসুক, তারপরে বাবানকে পড়াতে বসবো। পড়াতে বসি, বাপরে গোটা ঘর ধোয়া হয়ে গেছে।
সারা ঘর ধোয়া হয়ে গেছে। চলো বাবাকে এখন পড়াতে বসি। আজ যে সিলেবাসগুলো দিয়েছে ও আস্তে আস্তে আমি ওগুলো হচ্ছে খাতায় ঠিক মানে বইয়ে আমি দাগ মার্ক করি কোনটা কত দূর আছে। চলো পরে আসবো। বাবানের এখন চলছে হাফ টাইম। হাফ টাইমে কিছুই না, একটা পড়া জাস্ট শেষ, একটা পড়া বলতে মানে একটা সাবজেক্ট কিন্তু শেষ হয়নি এখনো, একটা সাবজেক্টের হাফ পড়া শেষ হয়েছে। তারপর এখন হচ্ছে না না ঠিকই আছে, ঠিকই আছে, ওটা ওটা আমার রান্না হয় না তেল ছিটে ওই জন্য। তো হচ্ছে বাবান ইয়ে কি যেন বলতে চাইছিল, এখন হচ্ছে হাফ টাইম চলছে। তো বাবানের টিফিন নিয়ে এসছি, কি নিয়ে এসছি দেখাই। জন্মান্তর পর আজকে বাড়িতে ম্যাগি হয়েছে। কি খাবে কি খাবে ভাবতে ভাবতে ম্যাগি হয়েছে। বাবান আবার চাইনিজ পদ্ধতিতে ম্যাগি খাই। ওই দেখো ও চপস্টিকে করে তুলবে আর খাওয়াবে। ওরাও এ বি ধোঁয়া উঠছে তোরে। আমি না পারি না, দেখি একবার আমি ট্রাই করি তো, দেখি অন ক্যামেরায় আমি পারি কি না। ওরকম না, আর তো শিখা সহজ না এটা। এই যে কি করে যে তোলে চপস্টিকে, আমি তো তুলতেই পারি না। এইবার পারবো, দেখ আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, দাঁড়া ভাগা। এই তো এইগুলো তো শেখাতে হয় না। বাবা নদীকে ম্যাগি খাচ্ছে তো কি হয়েছে, আমার বর আমার জন্য চাউমিন এনে দিয়েছে। চাউমিনটা আমি কালকে বানাবো, একদম চাইনিজ পদ্ধতিতে চাউমিন বানাবো, বাঙালিয়ানা পদ্ধতিতে চাউমিন বানাবো না। আর হচ্ছে এই যে আশীর্বাদ আটা নিয়ে এসছে, আটা শেষ হয়ে গেছে। আমার টক দই এনেছে, দুধ এনেছে। ও মা, দুধটা ফ্রিজ থেকে বার করি, দুধটা আমার ফ্রিজ থেকে বারই করা হয়নি। দেখো প্লাস্টিকটা ধরে আমি রেখে দিয়েছি। একটু নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে এটাকে ইয়ে করব। এই যে আমার দুধ গরম করার পাত্র। খুব 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 ইচ্ছা আছে সামনে মাসে একটা ইন্ডাকশন ওভেন কেনার। দেখা যাক কত দূর কী করতে পারি, কারণ ইন্ডাকশন ওভেনটা না অনেক দাম, প্রায় 4500 টাকা দাম। তো দেখা যাক কি করতে পারি। হ্যাঁ, তোর কাছে না হতেই পারে, আমার কাছে, তোর পাপার কাছে অবশ্যই বটে। তো ভাবছি সামনে মাসে একটা ইন্ডাকশন, আমার এর আগে আমার দুটো ইন্ডাকশন ওভেন ছিল, সেই দুটো খারাপ হয়ে গেছে। মানে ওই দুটো আমার গিফটে পাওয়া ছিল, ওই জন্য একটু কম দামি ছিল। আর এবার আমি যেটা নেবো ভেবেছি ওটা হচ্ছে স্কিন টাচ। আমার মা নিয়েছে 3-4 মাস হলো নিয়েছে, তো স্কিন টাচ নিয়েছে। তো বলছে নাকি বেশ ভালো, স্কিন টাচটাই আমার ইউজ করার ইচ্ছা। মায়েরটা নিয়েছে কত বললো 4200 মতো, আর আমি যেটা দেখেছি ওটা 4.5 মানে 5300 দাম আছে, ওই অফারে দিচ্ছে 4500 টাকা। তো ওটাই ভাবছি সামনে মাসে একটা ইন্ডাকশন ওভেন কিনবো, তার এই দুধ গরম ভাত, তারপরে এমনিও রান্না, মনে করো গ্যাস শেষ হয়ে গেলে ঝামেলা হয়, তখন ইন্ডাকশনে করে ফেলবো। তার থেকেও বড় কথা সামনে শীতকাল আসছে, জল গরমের ঝামেলা, খাবার বারবার গরম করার একটা ঝামেলা থাকে। তো ওই জন্যই ভাবছি, মানে খুবই ইচ্ছা আছে নেওয়ার। এখন দেখা যাক, বরকে এখনো বলিনি, বললে না তো কোনো সময় করে না, কিন্তু আমার নিজের একটা খারাপ লাগে। এত সামনে মাসে পুজো, এবার মনে করো বাড়ির সবাইকে জামা কাপড় দেওয়া, নিজেদেরও কেনা, প্রচুর খরচাপাতির একটা ব্যাপার আছে। তো সেই জন্য ভাবছি যে সামনে মাসে নেব, কিন্তু মানে আমি পারলে তো এখনই কিনি, মানে এতটাই এখন আমার ইচ্ছা। দেখা যাক কবে কিনি। চলো বাবান খেয়ে নিক, তারপর বাবানকে আবার নিয়ে পড়াতে বসবো। হ্যাঁ, পরে আসবো, একবারে পড়া শেষ করে জানি না কখন দেখা করবো। চলো চলো, এই যে আমার ডিনার নিয়ে আসলাম, চলো ডিনারটা করে নিই। হ্যালো, চলে আসলাম হচ্ছে বাবানকে খেতে টেতে দিলাম, দিয়ে রান্নাঘরে আসলাম, এসব ক্লিন করলাম। এই যে একটু গরম জল করব, তারপর খাবো। চলো, আর তো দেখানোর মতো কিছুই নেই। বাবানকে পড়ানো হয়ে গেছে, এখন বাজছে 10:45 মতো, আর ও এখনো জিম থেকে ফেরেনি। জিম থেকে ফিরলে পরে খাবার বাড়াই আছে, খেয়ে নেবে। চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট।